না তা ওটা না পাল্লি গাছটা তুলে আনিস যারা বলে দাঁতের ভিতরে পোকা আছে কত মা বেটি আছে রান্না বান্না করতে গেলে হাতের তেল পায়ের তেল জ্বালা পড়ে দেখিয়ে দিয়েছিল বাবুনি গা কত জনের রাত কবালে মাথার ব্যথা আছে না গাছের কথা বলুন মন খারাপ করলেন না গাছটা ভালো গাছের নামটা যদি শিখিয়ে দিয়ে যায় কেউ কি রাগ করবেন না তাহলে কি কেউ কোরআন শরীফ পড়ে না সবাই করে এই দেখ পাল্লি গাছটা তুলবি তো যারা বলিস বসে থেকে উঠলে মাথাটা ঘুরায় চোখ মুখটা আটার দেয় দিয়া দেবি ক্ষমা করবি কত মা বেটি আছে সাদা সিরাপ ফরক থাকে পারলে এরম হয়ে যায় এক গেলে চাউল ধোয়া পানি নেবেন আপনারা চাউল ধোয়া পানি বুঝেন না গাছের শিবাটা নেবি বিসমিল্লাহ 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 কয়বার হইলো 300 বার পানি খাবি জীবনে তোর গোপনে বেরিয়ে থাকবে না এই তোর মাথার ফুল বাইক খ এই বেরে ঠান্ডা করিস না এই দেখ তবে এলাকায় কি কেউ কোরআন শরীফ পড়ে যারা পড়ে তারা গাছটা চিনবে বুঝছো ইয়ামুল কোরআন 128 নম্বর আয়াতে গাছটার নাম স্পষ্টভাবে লেখা আছে আবু হায়াত গাছটা কেউ চিনলেন কেউ চিনছে গাছটা এখন বলছি কেউ চিনি না যদি বাংলায় ভেঙে দিতে ক্লাস 3 এর কেউ চিনবে এই দেখ আমি বাংলায় ভেঙে চলে যাই বুঝো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিল পাথরের বুকে কিছু পাতা ঠুকে করে দাড়িটা মাথায় দিতে দাড়ি মাথাটা লাল হয়েছিল আপনারা কি আল্লাহ ঈমান দান করুক সারা জীবন মেহেদি গাছের পাতাটা তুলেন নাই হাতে দিছেন মাথায় দিছে দেই নাই মানে হাত দিয়ে প্রতিবার কেউ একই জীবন শিবা তুলে কাজে খাটাইছিলেন কেউ কাজে খাটাইছিলেন না শিবা তুলে কেউ কাজে খাটান নাই কিন্তু সবাই পাতাটা তুলছে কাজে খাটাইছে মেহেদি গাছের পাতাটা কাজে খাটাইছেন আমি জানি তবে না আজ ও ডুলি করে যায় মেহেদি গাছের কথা বলো নাকি রাগ করছেন না প্রশ্ন করলেন না এটা অনেক উপকারী গাছ ওই গ্রামে যখন সাপটা ধরছিলাম ওই গ্রামে